আরে কেশব বাবা, এসো এসো। বোন, তুমিও এসো, বসো। এটা আমার মেয়ে প্রিয়া। প্রিয়ার বিয়ে যদি তোমার ছেলের সঙ্গে হয় তাহলে আমার ভাগ্য খুলে যাবে। হ্যাঁ, অবশ্যই আমি এই বিয়েতে একমত। তারপর কেশব আর প্রিয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের পর কেশব আর তার মা প্রিয়াকে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর প্রিয়ারও এখানে থাকতে কোনো অসুবিধা হয় না। এরপর কয়েকদিন পর কেশব আবার তার জমির দিকে যায়। জমিতে গিয়ে দেখে সবার জমিতে ধান গজিয়েছে, শুধু তার জমিটা এখনও শুকনো মাটি, একটাও ধানের গাছ বেরোয়নি। কেশব সেখানেই বসে পড়ে। ঠিক তখনই গ্রামের এক ছেলে রাজেশ সেখানে এসে বলে, কি হয়েছে কেশব দাদা, এখানে বসে আছো কেন? শরীর খারাপ নাকি? দেখ না রাজেশ, সবার জমিতে কেমন ফসল হয়েছে, শুধু আমার জমিটাই খালি পড়ে আছে। কেন যে আমার সঙ্গে এমন হয় কে জানে। মনে হয় আমার কপালটাই খুব খারাপ। কেশবদা, এবার তো এই জমির ওপর পরিশ্রম করা বন্ধ করো। আর কতদিন ফালতু পরিশ্রম করবে? এখন তো তোমার বিয়েও হয়ে গেছে, এবার একটা অন্য কাজ দেখো। এই বলে রাজেশ সেখান থেকে চলে গেল। কেশব সেখানে মন খারাপ করে বসে রইল। মা প্রিয়া, দেখ তো, এতটা বেলা হয়ে গেল কিন্তু মাঠ থেকে কেশব এখনো বাড়ি এলো না। সকালে গিয়েছে, কিছু খায়ও নি। তুই খাবার নিয়ে মাঠে যা না মা, ওকে দিয়ায়। এত রোদি গরমে হয়তো কিছু না খেয়ে বসে আছে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কেশব জমির ধারে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই প্রিয়া মাঠে খাবার নিয়ে এলো। বলছে, শুনুন, খাবার নিয়ে এসেছি। মা পাঠিয়েছেন, বললেন খাবার নিয়ে আসতে। সকাল থেকে কিছু খাইনি, খেয়ে নাও এখন। একটু খেতে আর মন হচ্ছে না প্রিয়া। দিনরাত এক করে পরিশ্রম করেছি, তাও কোনো লাভ হলো না। বুঝতে পারছি না আমার জমিতে কি কমতি আছে। সবার জমিতে ধান হয়েছে আর আমার জমিটা দেখো, যেন মরা কাঠ। কেন আমার জমিতে ফসল হচ্ছে না? নাকি সত্যিই আমার কপালটাই খারাপ? প্রিয়া খাবার দিতে যেই মুহূর্তে কেশবের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই তার পা জমির মাটিতে পড়ে। আর সেই মুহূর্তেই কেশবের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে, যেন জমির ভেতর প্রাণ ফিরে এলো। কেশবের মনে হল, এই সে যে এই জমিতে নতুন করে প্রাণ ফেরাতে পারে। বাড়ি চলো প্রিয়া, বাড়ি গিয়ে একসাথে খাবো মায়ের সঙ্গে। কিছুদিন পর এক সকালে গ্রামের হীরালাল দৌড়াতে দৌড়াতে কেশবের বাড়িতে এসে বলে। তারপর তারা বাড়ি ফিরে এসে একসাথে খেতে বসে। তারপর কেশব জমির আশা ছেড়ে দেয়, আর সে আর জমিতে যায় না। এখন সে গ্রামের এক দোকানে কাজ করে। কিছুদিন পর এক সকালে গ্রামের হীরালাল দৌড়াতে দৌড়াতে কেশবের বাড়িতে এসে বলে। ও কেশব ভাই, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। কেশব, প্রিয়া আর তার মা তখনই বাইরে চলে আসে। কি হয়েছে হীরালাল, এত জোরে জোরে ডাকছো কেন? সব ঠিক আছে তো? আরে ভাই, চলো তো, তোমাকে একটা জিনিস দেখাবো। তারা সবাই হরিলালের পিছনে পিছনে যেতে থাকল। কিছুক্ষণ পর সবাই কেশবের জমিতে পৌঁছে যায়। যেই মুহূর্তে কেশবের নজর তার জমির ওপর পড়ে, তখনই সে থেমে যায়। সামনে দৃশ্যটা একটা জাদুর থেকেও কম নয়। যে জমিতে কয়েকদিন আগে পর্যন্ত একটা ঘাসও ছিল না, সেই জমি আজ ধানে ভরা। মা, দেখো, আমাদের জমিতে ফসল হয়েছে। এই সব প্রিয়ার জন্যেই হয়েছে। সেই দিন ওর পা যখন এই জমির মাটিতে পড়েছিল, সেদিন থেকেই আমার মনে হয়েছিল জমির প্রাণ ফিরে এসেছে। কেউ যেন এই ঘুমন্ত জমিকে জাগিয়ে দিয়েছে। কেশব বাবা, এসব তোর পরিশ্রমের ফল। বাহ ভাই, শেষমেশ তোমার পরিশ্রমের জন্যই তোমার জমিটাও রং দেখিয়ে দিল।